বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩শে জুন। এরই মধ্যে দেশের পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই দিনটিকে ঘিরে সহিংসতা হতে পারে এমন আতঙ্কে সতর্কতা জারি করা হয়েছে। উল্টো দিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিলের সংখ্যা বাড়ছে। এতদিন যেটি দেখা যায়নি সেটিও ঘটেছে ২১শে জুন গাজীপুরে। মহানগর যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা এবং থানা এলাকার মধ্যে কমপক্ষে ৩০০ থেকে ৩৫০টি স্থানে মিছিল করতে চায় দলটি। এর মধ্যে কয়েকটি শহরে বড় ধরনের মিছিলের আয়োজন করে নিজেদের অবস্থানের জানান দিতে চায় তারা। অন্যদিকে পুলিশের একাধিক সূত্র বলছে, ৫টি স্থানে দলটির নেতাকর্মীদের সমাগম ঠেকানোর প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ। দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকা মহানগর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকায় ১৮,০০০ পুলিশ সদস্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য স্থানগুলোতে সহিংসতা না হলে পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগের তৎপরতা ঠেকানোর তেমন কোনো কৌশল নেই। তবে বিভিন্ন জেলা শহরে দলটির স্থানীয় কার্যালয়ের সামনে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। তবে পুলিশের উদ্বেগ যতটা না আওয়ামী লীগকে নিয়ে, তার চেয়ে বেশি হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে একটি গ্রুপ ফায়দা লুটতে পারে। পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, মাঠে আওয়ামী লীগের সাথে সরাসরি মুখোমুখি অবস্থানে যেতে চায় না পুলিশ। তাদের বরং চাওয়া বৃষ্টির সম্ভাবনা। ওই দিন ব্যাপক বৃষ্টিপাত হলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তৎপরতা এমনিতেই কমে যাবে এমন ধারণা পুলিশের। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৩শে জুন দিনের বেলা ভারী বজ্রপাত সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ৬৫%। অন্যদিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো ভিন্ন কিছু করে শুধু সরকারই নয়, দলটির হাই কমান্ডকেও চমকে দেওয়ার কথা বলছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িত দল আওয়ামী লীগ তার ৭৭ বছরের ইতিহাসে একাধিকবার নিষেধাজ্ঞার মুখে পড়েছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ হিসেবে। পরে ১৯৫৫ সালে নাম পরিবর্তন করে রাখা হয় আওয়ামী লীগ। প্রতিষ্ঠার ১ দশক পূরণের আগে দলটির উপর প্রথম বড় ধাক্কা ১৯৫৮ সালে। তখন পাকিস্তানে সামরিক শাসন জারি হয়। সে সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও সভা সমাবেশ কঠোরভাবে দমন করায় দলটি অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। সেই সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যেমন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেককে গ্রেপ্তার করা হয় এবং ১৯৬৩ সাল পর্যন্ত তাদের আটক ও নজরদারির মধ্যে রাখা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমেদ সহ তরুণ নেতারা আওয়ামী লীগকে নতুনভাবে সংগঠিত করেন এবং ১৯৬৬ সালে ৬ দফা দাবি উত্থাপন করেন, যা পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এই ৬ দফার দাবিকে ঘিরে ১৯৬৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত দলটি নানাভাবে দমন-পীড়নের মুখে পড়েছিল। দ্বিতীয় দফা ১৯৭১ সালের ২৬শে মার্চ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে ভাষণে আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে সম্পূর্ণ নিষিদ্ধ করেন। এই ঘোষণার সাথে সাথে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে তখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ইতিহাসবিদরা মনে করেন, এই নিষেধাজ্ঞা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল। যুদ্ধ চলাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে থাকলেও তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী সহ দলটির সিনিয়র নেতারা ১০ এপ্রিল ভারতের আগরতলায় মুজিবনগর সরকার গঠন করেন। এই সরকার মূলত আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারই ছিল। এরপর ডিসেম্বরে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণের পর আওয়ামী লীগের নেতারা ঢাকায় আসতে শুরু করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলে বাংলাদেশ আওয়ামী লীগ একটি গভীর রাজনৈতিক সংকটে পড়ে, যার ফলে দলটি কার্যত নিষ্ক্রিয় হয়ে যায়। এই হত্যাকাণ্ডের পর একই বছরের নভেম্বরে সেনা সমর্থিত খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছিল। সে সময় দলটির অনেক নেতা গ্রেপ্তার বা গৃহবন্দী হন, যার কারণে কার্যত বিপর্যস্ত হয়ে যায়। যেমনটা দেখা গিয়েছিল ২০২৪ সালের ৫ই আগস্ট ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর।
15 আগস্ট হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। এরপর 1981 সালের 17 মে শেখ হাসিনা দেশে ফিরে আসেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ 1982 সালের এরশাদ সমর্থিত সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ছিল। 1982 থেকে 1990 সাল পর্যন্ত এরশাদ সরকার আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ না করলেও দলটি নানা ধরনের রাজনৈতিক দমন পীড়ন, নিষেধাজ্ঞা ও দমনমূলক পদক্ষেপের মুখোমুখি হয়। এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে সভা সমাবেশ, বিক্ষোভ, হরতাল এবং পত্রপত্রিকায় বিবৃতি দেওয়ায় শেখ হাসিনাকে 1983 ও 1987 সালের মধ্যে 4 দফা গৃহবন্দী করা হয়েছিল। ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে এরশাদ 1986 সালে রাজনৈতিক দলগুলোর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এবং নির্বাচন ঘোষণা দেন। ওই বছর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আবারও সক্রিয় রাজনীতিতে ফিরে আসে আওয়ামী লীগ। পরের বছর থেকে আওয়ামী লীগ ও বিএনপি যৌথভাবে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করে। বিবিসি বাংলা এক রিপোর্টে বলা হয়েছে, 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ এবং এর সমর্থকদের উপর ব্যাপক দমন পীড়ন ও রাজনৈতিক সহিংসতা চালানো হয়েছিল। 1/11-এর পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয় এবং একাধিক দুর্নীতির মামলায় অভিযুক্ত করা হয়। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার -2 নীতির মাধ্যমে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তখন। তবে 2008 সালের নির্বাচনে বিজয়ের মাধ্যমে আবারও রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছে আওয়ামী লীগ। এরপর দীর্ঘ 15 বছর শাসন করে দলটি। কিন্তু 2024 সালের 5 আগস্টের পর থেকে অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার আওয়ামী লীগ ভিন্ন এক পরিস্থিতিতে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, 15 বছরের শাসনামলে এই রাজনৈতিক দলটি 3টি বিতর্কিত নির্বাচন আয়োজন, বিরোধী মত দমন, দলীয়করণ, ব্যাপক দুর্নীতির অভিযোগের মুখে পড়েছে। তবে আওয়ামী লীগের এই 15 বছরের শাসনামলে ব্যাপকভাবে উন্নয়নের কথাও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার রিপোর্টে উঠে এসেছে। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই উন্নয়নের ধারা নস্যাৎ করতে দলটিকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরানো হয়েছে। এর মধ্যে 2025 সালের 10 মে ইউনূসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করায় তারা বিগত সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। বিএনপি নির্বাচনে জয়লাভ করার পর ইউনূসের সিদ্ধান্তকে বহাল রাখে গত প্রায় 2 বছর ধরে দলটির অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, অনেকে নানামুখী নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। তবে দলটির সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর তৎপরতা ব্যাপক আকারে বেড়েছে। পুলিশের প্রতিবেদন অনুযায়ী এতটাই বেড়েছে যে স্বাভাবিক পুলিশি তৎপরতা দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দলটির একাধিক জ্যেষ্ঠ নেতার দাবি, আওয়ামী লীগ তাদের ইতিহাসে একাধিকবার নিষেধাজ্ঞা ও সংকটে পড়েও রাজনীতির মূলধারায় ফিরে এসেছে। গত 2 বছরে আওয়ামী লীগের জনভিত্তির বাস্তবতা প্রমাণিত হয়ে গেছে। এমন পরিস্থিতিতে তারা 77তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নিজেদের শক্তির জানান দিতে চায়। আওয়ামী লীগ যে দিবসটিকে ঘিরে ব্যাপক শোডাউন করতে চায় সে তথ্য পুলিশ ও গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। প্রথমে পুলিশ, তারপর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুলিশকে যে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেটি উঠে এসেছে। গত 18 জুন পুলিশ সদর দপ্তর থেকে এই বিষয়ে একটি জরুরি বার্তা পাঠানো হয়। এতে সারা দেশে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিআইজি কামরুল হাসানের সই করা ওই চিঠিতে পুলিশ সুপারদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশের সতর্কবার্তাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 23 জুন সামনে রেখে দেশে ও বিদেশে একাধিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে কর্মী সমর্থকদের সক্রিয় করার উপর জোর দেওয়া হয়। গত 2 দিনে দলটির বেশ কয়েকটি বৈঠকে নেওয়া পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো 23 জুন কমপক্ষে 300 থেকে 350টি মিছিল করতে চায়। একের পর এক মিছিলের ভিডিও দিয়ে সামাজিক মাধ্যমে বড় ধরনের শোডাউন করতে চায়। প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানী ও জেলা পর্যায়ে মিছিলকে প্রধান কর্মসূচি হিসেবে নির্ধারণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে কর্মসূচি সফল করতে স্থান ও সময় নির্ধারণ করে সুনির্দিষ্ট কৌশল অনুসরণ করা হচ্ছে। ইতিমধ্যে পুলিশের চোখ এড়িয়ে পোস্টারিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।
প্রকাশ্যে কর্মসূচি পালনের সুযোগ না পেলেও দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 23 জুন ভার্চুয়ালি আলোচনা সভা সহ বেশ কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দলটির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইমেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ, বর্ণী কবরস্থান ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন, প্রচারপত্র বিলি, মিলাদ দোয়া মাহফিল সহ বেশ কিছু কর্মসূচি পালন করা হবে বলে দাবি করা হয়েছে। এছাড়া 23 থেকে 30 জুন সহযোগী সংগঠনগুলোর ব্যানারে ভার্চুয়ালি আলোচনা সভার কথা বলা হয়েছে। পুলিশের একটি সূত্র মতে দলীয় কার্যালয়, ধানমন্ডি কার্যালয়, বর্ণী কবরস্থান, টুঙ্গিপাড়া সহ 5টি স্থানে তারা আওয়ামী লীগের ওই দিনের কর্মসূচির উপর বিশেষ নজর রাখবে। এছাড়া কিছু জেলা শহরে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। পুলিশ বলছে, দলটি যেভাবে সারা দেশে মিছিলের সংখ্যা বাড়িয়েছে সেটি পুলিশ দিয়ে দমন করা সম্ভব নয়। 21 জুন গাজীপুর মহানগরে যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। মিছিল থেকে পুলিশকে হুমকি দেওয়ার একটি ভিডিও রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই আশঙ্কা পুলিশের 18 জনের প্রতিবেদনে করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, দমনের চেষ্টা করলে পুলিশের উপর বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে দলটির নেতাকর্মীরা। তবে পুলিশের আশঙ্কা অন্যখানে। সেটি হলো, আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে একটি গ্রুপ দেশের পরিস্থিতি ঘোলাটে করে সরকারকে বিপদে ফেলতে চায়। এই গ্রুপটি আওয়ামী লীগের মিছিলের উপর সহিংস হামলা চালাতে পারে। এরই মধ্যে পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগকে ঠেকাতে জাতীয় নাগরিক পার্টি ও দলটির ছাত্র সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নিতে পারেন। এতে সংঘর্ষের আশঙ্কা করছে পুলিশ। প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকা মহানগর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। রবিবার রাতে ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি সূত্র জানায়, বিশেষ এই দিনটি উপলক্ষে রাজধানী জুড়ে 200-টির বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করবে। একই সাথে ঢাকা নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের একটি প্রবেশ পথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির 18,000-এর বেশি অফিসার ও ফোর্স মাঠে থাকবে। পুলিশের একটি সূত্র বলছে, 23 জুন রাজধানী ঢাকা সহ সারা দেশে ব্যাপক বৃষ্টি হওয়ার আশঙ্কা করছে পুলিশ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা 65%। পুলিশের ধারণা, ব্যাপক বৃষ্টিপাত হলে আওয়ামী লীগের ওই দিনের কার্যক্রম খুব বেশি ফলপ্রসূ হবে না। 21 জুন বিজনেস স্ট্যান্ডার্ডের এক রিপোর্টে বলা হয়েছে, ব্যাপক আকারে বৃষ্টিপাতের শুরু হয়েছে। চলতি মাসে এই ধারা অব্যাহত থাকবে। তবে আওয়ামী লীগ নেতাদের দাবি, তারা যে কোনোভাবে বড় ধরনের শোডাউন করে দেখাতে চায়। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী। দর্শক, রাত পোহালেই 23 জুন, রাত পোহালেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগ যেমন প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক কিছু করার পরিকল্পনা নানাভাবে নানা দিক থেকে বলার চেষ্টা করছে, তেমনি পুলিশের নজিরবিহীন প্রস্তুতি আমরা দেখছি। গণমাধ্যমে যে খবর এসেছে সেই খবর রীতিমতো আতঙ্কজনক। পুলিশ যে প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতি অনেকটা বলা যায় যে যুদ্ধ প্রস্তুতির মতো। খোদ রাজধানীতেই হাজার হাজার পুলিশ বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। আর রাজধানীতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত বলে যে রাজধানীতে বড় কিছু হতে চলেছে। আদতেই কি তাই? আওয়ামী লীগের কি এই সাংগঠনিক শক্তি হয়ে উঠেছে যে রাজধানীতে ব্যাপক কিছু তারা করবে? এর আগেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচির প্রেক্ষিতে ডক্টর ইউনূসের যে অতি বাড়াবাড়ি প্রস্তুতি এবং চতুর্দিকে আতঙ্ক তৈরি করে ঢাকাবাসীকে রীতিমতো এটা বুঝিয়ে দেয়া যে বাইরে বেরোলেই খবর আছে। এই কারণে ঢাকাবাসী নিজে থেকেই বেরোয়নি। নিজে থেকে না বেরোনোর কারণে আওয়ামী লীগ দাবি করার স্কোপ পেয়েছে যে তাদের শাটডাউন কর্মসূচি 100% সফল। মূলত প্রফেসর ইউনূসের এই প্রস্তুতি আওয়ামী লীগের কর্মকাণ্ডকে সফল করে দিয়েছিল। আবারও আমরা দেখছি বর্তমান সরকার পুলিশি যে ব্যাপক প্রস্তুতি, শুধুমাত্র পুলিশ বাহিনীরই যে ব্যাপক প্রস্তুতির খবর গণমাধ্যমে উঠে আসতে আমরা দেখছি, সেটা রীতিমতো আতঙ্কজনক।
কি ঘটতে চলেছে 23শে জুন, চলুন একটু জেনে দেখি পুলিশ কতটা তৎপর। অবশ্য এটার একটা পজিটিভ দিকও রয়েছে, যে পুলিশ যদি তৎপর না হয় তাহলে তো খারাপ কিছু হতে পারে। কতটা তৎপর হওয়া উচিত, কতটা তৎপর তারা হলো, একটু ভেবে দেখি, গবেষণা করে দেখি, বিশ্লেষণ করে দেখি। থাকবেন দর্শক, বলছিলাম আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুলিশের নজিরবিহীন প্রস্তুতি, এবং সেই প্রস্তুতিতে আমরা দেখছি খোদ রাজধানী ঢাকা শহরে পুলিশের 18,000 সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটা মোতায়েন করা হয়েছে। চিন্তা করা যায়, শুধুমাত্র ঢাকায়, ঢাকা শহরে 18,000 পুলিশ, এছাড়া তো র্যাব রয়েছে, অন্যান্য বাহিনী রয়েছে। কি বলছে গণমাধ্যম? দেশ রূপান্তরের এই শিরোনামটা দেখে নিন, তারা এক্সক্লুসিভ এই রিপোর্টটা তৈরি করেছে। তারা বলছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে 18,000 পুলিশ মোতায়েন, এবং সেটা ঢাকাতে, বাংলাদেশ, সারা বাংলাদেশে না, শুধু ঢাকাতে। বলা হচ্ছে 23 জুন কার্যক্রমে সিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকা মহানগর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি সূত্র বলছে, বিশেষ এই দিনটি উপলক্ষে রাজধানী জুড়ে 200টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। 200টা স্পট তারা নির্ধারণ করেছে। মানে 200টা স্পট যদি পুলিশ দখল করে থাকে, আমার মনে হয় না যে আওয়ামী লীগের আর শোডাউন করার কোনো স্কোপ থাকবে। যেখানেই শোডাউন করবে, 200টার বেশি স্পট তো আসলে রাজধানী ঢাকায় নেই। যেখানেই তারা করবে সেখানেই গ্রেপ্তারের মুখোমুখি তাদের হতে হবে। একই সাথে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের সবকটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও নিটল করতে নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিট সমূহ। এর মধ্যে ডিবি, সিটিটিসি, টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, কাউন্টার টেরোরিজম ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে। পাশাপাশি যে কোনো ধরনের আগাম নাশকতা বা ষড়যন্ত্র রুখে দিতে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ থাকবে, আইএডি থাকবে, ব্যাপক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে তারা। যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত কার্যকরভাবে মোকাবেলা করার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে 15টি কুইক রেসপন্স টিম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হবে। 15টা স্পেশাল টিম থাকবে, যে কোনো সময় যে কোনো দিকে যেন মুভ করতে পারে। এছাড়া ঢাকার 4টি প্রধান কন্ট্রোল রুমে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত সংখ্যক ফোর্স স্ট্যান্ডবাই বা রিজার্ভ রাখা হবে, যেন ডাক পাওয়া মাত্রই অ্যাকশনে যেতে পারে তারা। 18,000 মোতায়েন থাকবে, এর বাইরেও স্পেশাল ফোর্স থাকবে, যেন ডাক পেলেই তারা মুভ করতে পারে। নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির 18,000-এরও বেশি অফিসার ও ফোর্স মাঠে থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করবেন। চিন্তা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই বিশাল নিরাপত্তা কর্মযজ্ঞ কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থাকছে না, বরং স্বয়ং ডিএমপি কমিশনার সহ পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সরে জমিনে মাঠে উপস্থিত থাকবেন। অর্থাৎ ডিএমপি কমিশনার নিজেও মাঠে উপস্থিত থাকবেন। আইজিপিও কি থাকবেন? থাকতেও পারেন। জুন মাসে এবং এ যাবৎ রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জুনের শুরু থেকে 20 তারিখ পর্যন্ত বিগত 20 দিনে মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে রাজনৈতিক মামলায় 82 জন গ্রেপ্তার, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে 28 জন তারা গ্রেপ্তার করেছে। এই ঘটনা বলে দিচ্ছে যে ডিএমপির প্রস্তুতি, আগাম প্রস্তুতি এতটাই প্রখর যে ধরা যাক যে পুলিশ 200টা স্পট দখল করে রাখলো। রাজধানী ঢাকায় 200-র বেশি গুরুত্বপূর্ণ স্পট কি আদৌ রয়েছে?
200 স্পট যদি দখল করে রাখে, তাহলে আওয়ামী লীগের এদিন কোনো কর্মসূচি পালন করাটা টাফ হয়ে যাবে। এর আগেও আমরা দেখেছি যে শাটডাউন কর্মসূচি উপলক্ষে সারা ঢাকায় শুধু পুলিশ না, বিজিবি, আর্মি, মানে এমন কোনো বাহিনী নেই যারা মাঠে ছিল না। এবং মানে এই আতঙ্ক যখন ছড়িয়ে গেল, তখন ঢাকাবাসী আমরাই মোটামুটি যারা মানে কাজ একটু একটু আছে, তারাই সবাই নিজ নিজ সিদ্ধান্ত, আপন আপন সিদ্ধান্ত নিয়ে নিলাম যে কে যায় ওই গ্যাঞ্জাম ফ্যাসাদের মধ্যে। বাবা, তার চাইতে এই দিনটা বাড়িতে মানে সংসারে পরিবারের সঙ্গে ঘুমাই, কাটাই, বিনোদন করি, খিচুড়ি খাই, মাংস খাই, সেটাই ভালো। গ্যাঞ্জাম ফ্যাসাদের মধ্যে গিয়ে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলার তো কোনো প্রয়োজন হয় না। সেরকম পরিবেশ 23শে জুন তৈরি হতেও পারে। রাজধানীর স্বাভাবিক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড থমকে যেতে পারে, এই আশঙ্কা রয়েছে পুলিশের এই তৎপরতার কারণে। এখন দেখার বিষয়, পুলিশের তৎপরতাকে ভেঙে আওয়ামী লীগ কোনো ধরনের কোনো তৎপরতা দেখাতে যায় কিনা, যেটা সংঘর্ষের পর্যায়ে যেতে পারে। দর্শক, আপনার কি তাই মনে হয় 23শে জুন কি আওয়ামী লীগ অনেক বেশি কিছু ভাবনা ভেবে সামনে এগোনোর চেষ্টা করবে, নাকি পুলিশই এই আয়োজনকে মোটামুটি এক ধরনের কৌশলগত স্বাগত জানিয়ে তারা ভিন্ন কোনো ডেট বেছে নেবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।